হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাহিরের মাটির চুলাতে রান্না হচ্ছে। মাটির চুলা বললে ভুল হবে, কারণ এখন তো আর সেই মাটির জামানা নাই। এখন সব কিছু পাকা হয়ে গেছে, ঘর বাড়ি সহ এখন উঠান, তারপরে হচ্ছে আমাদের এখন চুলাটাও পাকা হয়ে গেছে। তো আমরা এখন পাকা চুলাতে রান্না করতেছি। তো আপনারা যে মাছটা দেখতেছেন, আমি কিন্তু 3-4 দিন আগে হতে পারে আমি মাছের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরে রান্না হচ্ছে, শুধু দুপুরে না, একসাথে হচ্ছে রাতের খাবারটাও রান্না হয়ে যাচ্ছে। যেহেতু বাসায় অনেক কাজ, আজকেও আমাদের উঠানে অনেক ধান আছে, তো আমার আম্মা হচ্ছে আজকেও ধান মানে মানে সরি আমি একটু ভুল করেছি। আমার আম্মা হচ্ছে আবারও ধান সিদ্ধ করেছে। তো আমার আম্মার আসলে একটুও ক্লান্তি আসে না, উনি আবার সাহস করে আবার ধান সিদ্ধ করে ফেলেছে। আমার আসলে এই সিজনে ধান শুকানোটা একদমই ভালো লাগে না, আমার একদম বোরিং লাগে। কারণ হচ্ছে, এক তো রোদ থাকে না, তার উপরে আবার 3 থেকে 4 দিন, কি বলি আমি, 3 থেকে 4 দিন, 5 থেকে 6 দিন সময় লাগে এই ধান শুকাইতে। তো অন্যান্য সিজনে দেখা যায় যে মানে 1 থেকে 2 দিনে ধান শুকানো হয়ে যায়, যেটাকে আমরা বলি বোরো ধানের সিজন। কিন্তু এই সিজনে যে আমার মা কেন এত এত ধান সিদ্ধ করে আমি খুঁজেই পাই না। আমি যদি কিছু বলিও, দেখা যাবে আমার মা আমাকে আরও কথা শোনাবে, তাই এই ভয়ে আমি মাকে কিছু বলি না। ইভেন আমাদের ফ্যামিলির কেউ কিছু বলে না, কারণ আমার মার প্রচুর সাহস আছে। এই সাহস নিয়ে উনি মানে উনার এই সাহস নিয়ে উনি চলে, আর আমরা তার পিছন পিছন চলি। মই মুরব্বির একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমাদের কাজটা শেষ, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি। তো এরই মধ্যে হচ্ছে বিকালবেলা এক জায়গা থেকে হচ্ছে মেহমান আসে, তো ওদের জন্য চা করা হয়। তো সন্ধ্যা হয়ে যায় এরই মধ্যে। সন্ধ্যা হওয়ার পরে হচ্ছে মাকে দেখি যে দুধ গরম করতেছে। তো আমি একটা মগে করে দুধ নিয়ে আসলাম, দুধটাকে রেডি করতেছি, দই বসাবো। তো এটাতে আমি চিনি আর হরলিক্স দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু দই বসাবো একটু কুসুম গরম হতে হবে। তো পাশের বাসায় হচ্ছে বিয়ে ছিল, পাশের বাসায় না, সরি, পাশের বাড়িতে বিয়ে ছিল, বাবার দাওয়াত ছিল। তো বাবা হচ্ছে বিজি থাকার কারণে হচ্ছে যেতে পারে নাই, তো আমাকে বলছিল যাওয়ার জন্য, যেতেই হবে মাস্ট, পাশের বাড়িতে বিয়ে বলে কথা। তো খাবার দাবার শেষে হচ্ছে তারা দই দেয়, বিয়ে বাড়িতে তো অবশ্যই দই মাস্ট দিতেই হবে। তো দইটা হচ্ছে ওখানে না খেয়ে দইটা নিয়ে চলে আসছিলাম বাড়িতে। তো মা বলতেছে যে একটুখানি সাজে রাখার জন্য, যেন রাতে দই বসাতে পারি। তো সেদিন আর দই বসানো হয় নাই। তো আজকে হচ্ছে সময় হলো, তাই আজকে দইটা বসানোর জন্য প্রক্রিয়া চলতেছে আর কি। তো ফার্স্টে ভাবছিলাম যে 1 গ্লাস বসাবো, কিন্তু পরে চিন্তা করলাম যে পরিমাণ সাজ আছে, মনে হয় যে 3টা গ্লাস হয়ে যাবে। তো এখানে হচ্ছে 3টা গ্লাসের মতো আজকে দই বসাই ফেললাম। তো পরবর্তীতে হচ্ছে চেষ্টা করব আরও বসানোর জন্য, কিন্তু আজকে দেখি হয় কিনা, কারণ শীত চলে আসছে। আর গরমে কিন্তু দই অনেক ভালো বসে, যেহেতু শীত চলে আসছে জানি না কি হয়, দেখা যাক ইনশাল্লাহ। দই বসানো শেষে একটু আচার খেতে ইচ্ছে করলো। আর প্রতিদিন হচ্ছে সামান্য টক কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, আপনারাও কিন্তু খাবেন।